শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর একটি প্রশ্নের উত্তরের একটি অংশকে কাটিং করে তারপরে তাকে ছোট করা বা শেখকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে একজন লোক। প্রোফাইল পিকচার হিসেবেও নিজেদের ছবি সেভ করা জায়েজ নাই, অথচ সবাই নিজেদের ছবি ফেসবুকে প্রোফাইল পিকচার হিসেবে ইউজ করে এই নাজায়েজ কাজটি করছে। যে কোনো সংবাদ শুনে প্রচার করার পূর্বে অবশ্যই তা যাচাই বাছাই করে নেওয়া উচিত এবং এই ব্যাপারে কোরআন সুন্নাহর নির্দেশনা রয়েছে। সূরা হুজরাতের 6 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন কোনো ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসবে তোমরা তা যাচাই বাছাই করো। অর্থাৎ তা প্রচার করার পূর্বে বা বিশ্বাস করার পূর্বে যাচাই বাছাই করে নেওয়া উচিত। এছাড়াও প্রসিদ্ধ হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, কোন একজন ব্যক্তি যাই শুনে তাই বলে বেড়ানো মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। তাই আমরা যাই শুনবো আগে যাচাই বাছাই করে নিব, বিশেষ করে প্রচার করার আগে অবশ্যই আমরা সেটা তদন্ত করব। সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা অহরহ অনেক সংবাদ প্রচার করছি, কিন্তু আমরা সেটাকে যাচাই বাছাই করি না, যার কারণে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা নির্ধারণ করাই যেন কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই অনেক আলেমের বা অনেক ব্যক্তির কাটিং করা বক্তব্যের একটি অংশ শুনেই আমরা অনেকেই তার উপরে চড়াও হয়ে যাই বা বিরূপ মন্তব্য করি। একটি ভিডিওর বা একটি বক্তব্যের কাটিং করা একটি অংশ শুনেই কারো ব্যাপারে বিরূপ মন্তব্য করা উচিত নয়, বরং ওই বক্তব্যের পূর্ণ অংশটুকু জানার চেষ্টা করা উচিত এবং পূর্ণ অংশটুকু তদন্ত করে যাচাই বাছাই করে তারপরেই সিদ্ধান্ত বা মন্তব্য করার আগে যাচাই বাছাই করা উচিত। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছে প্রোফাইল পিকচারে ছবি দেওয়া যাবে কিনা। সেখানে তিনি উল্লেখ করেছেন, যদি পুরুষ হয় তাহলে তার পরিচিতির জন্য তার ছবি ব্যবহার করা যেতে পারে ফেসবুকে বা অনলাইনে, কিন্তু মেয়েদের ছবি প্রচার করা যাবে না। এবং তিনি এই উত্তরটি সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু তিনি মহিলাদের ক্ষেত্রে বলেছেন যে মহিলাদের ছবি প্রোফাইল হিসেবে দেওয়া যাবে না। কিন্তু মা বোনরা প্রোফাইল পিকচার হিসেবেও নিজেদের ছবি সেট করা জায়েজ নাই। মহিলাদের অংশটুকু বাদ দিয়ে শুধুমাত্র এই প্রশ্নের একটি অংশকে দিয়ে একজন ব্যক্তি তিনি প্রচার করছেন যে দেখুন প্রোফাইলে পিকচার দেওয়া নিষেধ বলে নিজের 6 মিলিয়ন পেজের এই ভিডিওতে বা এই পেজে তিনি তার ছবি দিয়েছেন। আসলে মূলত তিনি ছবি দেওয়া যাবে না বলেছেন মহিলাদের ছবি, কিন্তু সেটাকে কাটিং করে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে। আর অনেকে আমরা না বুঝে সেখানে কমেন্ট করছি অথবা শেয়ার করে যাচ্ছি। আল্লাহ মাফ করুন। এই ধরনের উদ্দেশ্য নিয়ে অনেকেই আলেম ওলামাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার উদ্দেশ্যে অনেক আলেমদের বক্তব্যকে কাটিং করে প্রচার করে থাকেন। বিশেষ করে প্রশ্নোত্তরগুলোর ক্ষেত্রে এই কাজটি বেশি হয়ে থাকে। তাই আসুন আমরা অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করার উদ্দেশ্যে ঘৃণ্য কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখি এবং এই ধরনের ভিডিও আমরা প্রচার করা থেকে বিরত থাকি। যেই কোনো সংবাদ বা যে কোনো ভিডিও বা যেই কোনো লেকচারের কাটিং কোনো অংশ দেখেই মন্তব্য করা থেকে বিরত থাকি, বরং পূর্ণভাবে সেটা যাচাই বাছাই করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের ঘৃণ্য কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।